এত ভনিতা না করে কেমনে কি করলেন ক্লিয়ার করে কোন তো। আমার কোনো দোষ নাই ওসি সাহেব, ইউনো মাহফুজ এগুলা ঘটনা ঘটেছে, আর ওই টাকার পিছনে আমার কোনো হাত ছিল না। আমি কোনো মারধর করতে চাচ্ছি না, উপজেলায় 200 কোটি টাকার ঘাবলা আছে, এর সাথে সাবেক নির্বাহী অফিসার আর তুমি জড়িত আছো। আমাকে ফাঁসানো হয়েছে ওসি সাহেব, উনি যে এত বড় কাজ করবে আমি বুঝতেই পারি নাই। এই মিয়া, পুলিশের ওসি কি এমনি এমনি হয়েছে নাকি? আমাকে এগুলো ভুলভাল বুঝ দিয়ে লাভ নাই, যদি দোষী না থাকবি তাহলে পালালে কি জন্য? ওই রকম চুপ করে থেকে লাভ নাই, যা জিজ্ঞেস করছি ঠিকঠাক মতো উত্তর দে। তোদের মতো ভণ্ড প্রতারক নেতাদের জন্য সরকারের উন্নয়নের সুবিধা জনগণ পায় না। লোভে পড়ে ইউনের সাথে এই কাজটা আমি করছি, কিন্তু বিশ্বাস করেন এই টাকার ভাগ আমি পাই নাই। আজকালকার নেতাদের লজ্জা নেই, কোথা করলে তার মধ্যে মিথ্যে থাকবি। দুইজন এক হয়ে কাজ করছো আর ভাগ পাসনি, এটা কেউ বিশ্বাস করবি? এ সেন্ট্রি, এক পাশের রুমে নিয়ে যায়, হাত পা আর চোখ বান্ধো, আজকে T20 ম্যাচ হবি। ওকে স্যার। আমাকে কোনোটি নিয়ে যাওয়া লাগবে না স্যার, আমি টাকার ভাগ পাচ্ছি। এ মোসাদ্দেক, একে লোকাবে নিয়ে যাও। আচ্ছা স্যার। আপনারা হঠাৎ কি মনে করে বলেন, আপনাদের জন্য কি সেবা করতে পারি? থানাতে আসলেই খালি সেবা করার কথা মাথায় আসে, তাছাড়া তো আমাদের কথা মনেই থাকে না। মনে সবার কথাই থাকে ভাই, দেখতেছেন না একটার পরে একটা গ্যাঞ্জাম লেগেই আছে। আপনাদের দায়িত্ব অবহেলার কারণে তো এত গ্যামজাম হয়। এটা কোনো কথা বলেন শফিক ভাই? পুলিশের চাকরির এমন অবস্থা, অল টাইম দৌড়ের ওপর থাকা লাগে। অনেক কষ্ট করে সন্ত্রাসী ধরে নিয়ে আসি, আপনাদের মতো নেতার ফোনের কারণে ছেড়ে দেওয়া লাগে, তাহলে তো দুর্নাম হবি। রাজনীতি করলে অনেক কিছু করতে হয়, না হলে কর্মী পাবেন কোথায়? যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে তাদের মতো কর্মীর দরকার নেই, অতএব একলাই চলাফেরা করেন, সম্মান পাবেন। কথা আপনি ঠিকই করছেন ওসি সাহেব, পুলিশ হলো জনগণের বন্ধু, নেতাগের এরকম হওয়া লাগবি। শুনলে মারিবেক বলে গ্রেপ্তার করছেন, খুব ভালো করছেন। তে আপডেট কি? আপডেট এখনো ক্লিয়ার হয়নি, রিমান্ডের আরো একদিন বাকি আছে, দেখি আর কিছু বের করা যায় নাকি। কোটি কোটি টাকা নয় ছয় হলে আর এখন আপনি আপডেট ক্লিয়ার করে পারেন নাই। নিশ্চয়ই এই কাজ তুমি একা করেনি, ওর সাথে কি একে আসিল স্বীকার করছে? বলতিছে উপজেলার সাবেক ইউনো মাহফুজের সাথে জড়িত আছে। তবে আমার খটকা লাগতেছে, মনে হচ্ছে এর সাথে আরো অনেকেই জড়িত আছে। তবে ওয়াকলি আজকে রাতে আবার বসমু, সব কথা বের করতে হবে, উপর থেকে নির্দেশ আছে। যেরকম করে হোক আরিফের সাথে দেখা করে আর মুখটা বন্ধ করাই লাগবে। ওসি সাহেব সবকিছু নিখুঁতভাবে খুঁজে বের করবেন, আর দুর্নীতির সাথে যারা জড়িত আছে তার গেলে সবগুলির শাস্তির ব্যবস্থা করবেন। সেটা তো অবশ্যই, শামসু স্যার নিজে আমাকে ফোন দিয়েছে, দরকার হলে ওয়াক আজকে উবুত করে দিয়ে পেটমু। আরিফে খুব ভালো মনে করছিলাম, এরকম করে জনতা বাড়ির মুখে সুনকালি মাগপি ভাবতেই পারি নাই। শামসুর নাম ভেঙে তো চেয়ারম্যান হয়েছিল, না ছাড়া ওই জীবনে চেয়ারম্যান হয়ে পারল নি। এই জন্যে তো শামসু স্যার ওর উপর সেই ক্ষেপে আছে। খেপে যাওয়াই তো স্বাভাবিক, ছোটবেলার বন্ধু এইভাবে দুর্নীতি করলো, শামসুর মান সম্মান কি থাকলো? আমি যতটুকু জানলাম শামসু স্যার বলে ওকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিচ্ছিল না। কিছুদিন হলো বদলে যাচ্ছে, না তো কিছু কেমনে জানবেন, আর আমরা গোড়া পর্যন্ত চিনি। যাই হোক, এগুলো কথা বলেও আর রাত দিন নাই, আমরা একটু আরিফের সাথে দেখা করবে চাচ্ছি। দেখা করেন, সমস্যা নাই, তবে একজন গেলে ভালো হয়, থানার মধ্যে, বুঝলেনই তো। আচ্ছা ঠিক আছে, আমি একা দেখা করতেছি। এ তো দাদা তুই চা বিস্কুট খা, আমি দেখা করে আসি। আচ্ছা যান। হঠাৎ করে আপনার পেটের সমস্যা হলো কে ভাই, কি খাচ্ছিলেন? আর কোষ নাই রে জাহাঙ্গীর, সকালবেলা খেজুরের রস খাইছিলাম, সে থেকে মনে হয় এল্লা হচ্ছে। আগে লোহা খায় লোহা পর্যন্ত হজম করছি, আর এখন এনে 19-20 হলে পেটের সমস্যা শুরু হয়ে যায়। একটা মেট্রো ট্যাবলেট মেরে দেন, দেখেন সব ঠিক হয়ে যাবিনি। আর পার্টি অফিসের পরিবেশ তো ভালো মনে হলো না তো, তার শফিক আলাদা রুমে সে কখন হলো গুদুর গুদুর করলো। গুদুর গুদুর করার সময় আসছে, এখন তো করবি, জিঙ্কা করে হোক, নমিনেশন পাওয়ার আগে শফিকের থেকে তো তাকে আলাদা করাই লাগবি। তার মধ্যে নন্দীগ্রামের বাবলু গ্রেপ্তার করছে, ওই তো শফিকের লোক, সেই জন্য গুদুর গুদুর করতে পারে। এক পাকে না থানার যাওয়া লাগলো নি, তার শরীরের যে কন্ডিশন খারাপ, বাইরে তো ঠিক পেরি পারিচ্ছি না। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। ওসি কেন ভালোভাবে কয়ে আসলে আরিবার বাবলু দুইজনে কি টাইট দেওয়া গেল নি? আর কে কে আর সাথে জড়িত আছে সবাইকেই বের করা গেল নি। সেটা করার জন্য তো পরিস্থিতি বোঝা লাগবি রে, রিমান্ডে যে কি স্বীকার করলো সেটাই তো জানতে পারলাম না। আমি নিশ্চিত এই টাকা আত্মসাতের পিছনে শফিকের তো অবশ্যই জড়িত আছে। থাকলে তো ভালো, না থাকলেও জরানার ব্যবস্থা করা লাগবে, যত আগে থানা বিলেই যাবো। ভাইয়ের তো দেখেছি বড় সমস্যা হয়ে গেছে। আমার আর হচ্ছে না, সামনে মন্টু ডাক্তারের চেম্বার, গাড়িটা উঠে ব্রেক করতো।
চাচা আচ্ছেন? কিরে বলত, পুলিশের হাতে ধরা পড়লো কৃষক, ভারতে পালিয়ে যাবার পারিস নি? চেষ্টা করছিলাম, এক দালালের খপ্পরে পড়ছিলাম, 2 দিন সময় চাইছিল এর মধ্যেই কট খেয়ে গেছি। একবারে ভদায় মার্কা কাম করছু, তে রিমান্ডে কি কি স্বীকার করছু? সাবেক ইয়নো মাহফুজের ঘাড়ে সব দোষ চেপে দিছি। ওই এক কথার উপরই থাকবো, ওসি কিন্তু তোকে বারবার জিজ্ঞেস করে পারে, কথা জান দুই করিস না। আর আমাকে যে টাকা দিছু এটা জান মুখের ফাঁস দিয়ে ভুলেও বার করিস না। আপনাকে সেভ করে আমার কি লাভ? সামনে আমি নমিনেশন পাচ্ছি, একবার এমপি হলে তোকে সৌদে বার করবো, টেনশন করিস না। আর সবাই যদি ফেসে যায় তাহলে কিন্তু জেলে পৌঁছে মরা লাগবি, এখন বিবেচনা তোর। কিন্তু ওসিনা আমাকে কয় যে আমার বলে যাবজ্জীবন জেল হবে। আরে কোলে হবি নাকি, হলে তুই ভয় দেখায় কথা বের করার জন্যে। তুই কোনো চাপ লিস না, ওসিকে আমরা ম্যানেজ করছি, তুই খালি ওই এক কথার উপর থাকলে হবি। আচ্ছা ঠিক আছে চাচা, জেলে গেলে আমাকে না বাইর করার ব্যবস্থা করেন। এ গর্দব, এটা আবার কোয়া লাগে, খাবার কিনে দিছি, একটু পর রিল্যাক্সে খাস, বাকি খেলা আমি খেলতেছি। তাহলে গেলাম, কালকে হয়তো তোকে চালান করে দিবি, জেলে গেলে দেখা করবো নি। আচ্ছা ঠিক আছে। তে চাচা আরিফ কি করলো? ওসি তো ঠিকই কছে, ওই তো মাহফুজের উপরে দোষ দিছে, এখন একটু টেনশন কমলো। তার উপর হালকা না মেজে থেকে আসলাম, কাম আরো 100 হলো। ভালো একটা কাজ করছেন চাচা, বড় একটা বাঁচা বাঁচলাম। চালান করে দিলে আপনি একটু উকিলের সাথে কথা কয়ে জামিনের ব্যবস্থা করেন। কয়েকটা দিন যাক, পরিবেশটা ঠান্ডা হলে আমি উকিলের সাথে কথা কমনি। তুই বাড়ির সামনে আমাকে নামে দেয়া, তুই চলে যা, কালকে দেখা হবেই নি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ভাই আপনার তো এমনিতে সবকিছুই ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা খাওয়ার জন্য ফুড পয়জনিং হয়েছে। এইবার দিয়ে 5বার হলো, শরীরের তো বল পাচ্ছি না, মাথা খালি পম্পা করে ঘুরিচ্ছে। যে ঠান্ডা ঠান্ডা এর মধ্যে কি এতবার পানি নাড়া যায়? এমন একটা ওষুধ দাও জানি টয়লেটও বন্ধ হয়ে যায় আর শরীরও ভালো থাকে। বোকার মতো যেন কথা কোস না, ওষুধের কাজ করার জন্য তো সময় দেওয়া লাগবে, অত তাড়াহুড়া করলে হবে? আপনার হজম শক্তি খুবই দুর্বল, বেশি করে ঝোল তরকারি খাওয়ার চেষ্টা করবেন। শাকসবজি আঁশ জাতীয় খাবার বেশি করে খাবেন, আর ভাজা পোড়া তো খাওয়াই যাবে না। আমি তো নিয়ম কানুনের মধ্যে খাওয়া দাওয়া করি, কিন্তু সকালবেলা হুট করে রস খাওয়ার জন্য এই অকামটা হচ্ছে। তে প্রেশার আর ডায়াবেটিক্সটা ম্যাপে দেখছো সব ঠিক আছে নাকি? হ্যাঁ দেখছি, প্রেশার আর ডায়াবেটিস দুটাই হাই, আপনার না বাসগোস করে খাওয়া দাওয়া করা লাগবে। এ মন্টু, ডাক্তারি করার কি ইচ্ছা আছে? আসলাম পেটের সমস্যা নিয়ে, আর তুই অন্য ভয় দেখাচ্ছ। এ গেনে খাটো দুইজন বেশি কথা কস না, ভয় দেখান কি বে, যা সত্যি তাই তো করছে। শালার মধ্যে নাই কোনো শিক্ষার আলো, বোঝে না কোনো, মিশাই খালি ফসর ফসর করে। এই তো বেশি বুঝিচ্ছ, এলাকার নেতাকে আনলা মূল্যায়ন করো মিয়া, কথাবার্তা হুশ করে কও। হাই রে নেতা হচ্ছে, গোল্লা যে কয়েকদিন আগে পেদানি দিছিল, সেটার যে চিকিৎসা করলাম সেই টাকাও তো এখনো দিস নিবে। টাকা দিমু কৃষক, রাতে বেলা তো এখনো গিরাই গিরাই টনটন করে, চিকিৎসা করছো? গিরে গিরে বাড়ি খেলে তো টন টন করবি, তার মধ্যে যে শীত পড়ছে। টেনশন করিস না, একটা ওষুধ লেগে দিচ্ছি, নিয়মিত 1 মাস খায় সব টন টন ঠিক হয়ে যাবে নি। হাতুরে ডাক্তার ওই এমন পাঠ দেখাচ্ছ মনে হয় এমবিবিএস ডাক্তার। এ জাঙ্গি রে, চুপ কর তো, এত বেশি কথা কস কি জন্যে? এলাকার মধ্যে এরকম একটা ডাক্তার আছে, সেটা তো হামাগরের জন্যই ভালো, কোনো ছোটখাটো সমস্যা হলে বাইরে যাওয়া লাগে না। ভালো না চাই শিখছে তো খালি জ্বর সর্দি আর টয়লেটের ওষুধ দিবার। গুণীজনের দাম নাই ভাই, এই জন্যই তো জাতি অনেক পিছে আছে। সার্টিফিকেট দিয়ে 2 ড্রয়ার ভরাছি, তারপরেও ইনকে মূর্খ লোকের কাছ থেকে উপদেশ শোনা লাগে। এলাকার লোক যত বিখ্যাতই হোক না কে, তাদেরকে মানুষ না কমই দাম দেয়, এটা তোমার বুঝতে হবে মন্টু। তাহলে ওষুধ টষুধ লিখে দাও, আমি উঠি, তেমন তো আর কোনো সমস্যা নাই। মেজর কোনো সমস্যা নাই, একটু না বসেন ভাই, আমি ওষুধ আর নিয়ম কানুন সব লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। চীনের সাথে যে চুক্তি হওয়ার কথা ছিল ওটা তো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ গুরু, এতে করে আমাদের কোম্পানি আরো আগে যাবে। তে মানে কই? মানিকে তো কেরানীগঞ্জ পাঠিয়ে দিছি, সুতোর চালান আসার কথা আছে তো। তে নেতা কর্মীর কি অবস্থা? মনে হচ্ছে সবাই দৌড়ের উপর আছে। মোল্লা গ্রুপকে জামিন করার জন্য অধিকাংশ নেতারাই লাফালাফি করিচ্ছে। তে সভাপতি কি কয়? ওনার কথা আর কোয়েন না, যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতি ধরিচ্ছে, ওনার ভাবসাব বোঝা যাচ্ছে না। তবে গোপন সূত্রে জানতে পারলাম ওনারও একটু সম্মতি আছে। যদি প্রেসিডেন্টের সম্মতি থাকে তাহলে তো আর জামিন আটকানো যাবি না। আমি গতকাল প্রেসিডেন্টের মুখের ওপর বলছি, যদি ওরা জামিন পায় এর পরিণাম কিন্তু ভালো হবে না। আর সবার কথা শুনে এমন কোনো সিদ্ধান্ত লিয়েন না যাতে করে জনতা পার্টির পেছন দিয়ে বাস ঢোকে। তখন প্রেসিডেন্ট কি করলো? কোনো উত্তর না দিয়ে পাশ কেটে অন্য টপিকে চলে গেল।
রাজনীতি এত সহজ না, তুই একা ভালো হয়ে কি করবো, আশপাশে খারাপ লোকদের ভর্তি। সেক্রেটারি সাহেব কোথায়? সেক্রেটারি মারার জন্য সন্ত্রাসীরা উৎপাতে আছে, কবে যে শুনবো ঘায়েল হয়ে হাসপাতালের বেডে পড়ে আছি। তুই কোনো চিন্তা করিস না রে দোস্ত, রমজানের ওপর যারা হামলা করছে যেভাবেই হোক তাদেরকে বের করমুই। ফাস্ট ফাস্ট কাজ কর, নাকি আমারই মাঠে নামা লাগবি? না দোস্ত, আমি থাকতে তোমার মাঠে নামা লাগবি না। তুই একটা কাজ কর, আমার দপ্তরে এখন কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আসিচ্ছি। তুই কি এখনই উঠতে চাচ্ছ নাকি? হ গুরু, বের হমো, মেলা কাজ আছে, রাতে দেখা হবি নি। আচ্ছা যা। স্যার, গাড়ির লোকেশন তো পাওয়া গেছে। কোথায় লোকেশন দেখাচ্ছে? আদাবার লতিফ গ্যারেজে ঢুকছে, কিন্তু গ্যারেজের মালিক লতিফেক পাওয়া যাচ্ছে না। তবে 2 জন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে, কিছুক্ষণ পর আমাদের হাতে হস্তান্তর করবে। তুমি ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবে, অবশ্যই তাদের কাছ থেকে কোনো না কোনো তথ্য পাওয়া যাবেই। শামসু স্যার কিন্তু আমাকে ফোন দিছিল, তিনি অনেক জোরালোভাবে এই বিষয়টা নিয়ে দেখতে বলছে। জি স্যার, আমি দেখতেছি। আর সোর্স থেকে তথ্য পাইছি, শহরে বেশ কয়েকটা পয়েন্ট দিয়ে অস্ত্রের চালান ঢুকবি আগামী 3 দিনের মধ্যে। তাই নাকি? তাহলে তো শহরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা হচ্ছে। তুমি শহরের প্রত্যেকটা থানার ওসিকে কল দিয়ে আমার অফিসে আসতে বলো, মিটিং আছে। শুধু ওসিদেরকেই বলবো নাকি এসপিদেরও আসতে বলবো? রফিক, আফজাল আর মোহাম্মদ থাকলেই হবে, এত কাউকে লাগিচ্ছে না। ঠিক আছে স্যার, আমি এখনই বলে দিচ্ছি। আমি এখন প্রতিরক্ষা দপ্তরে যাচ্ছি, তুমি লতিফের খোঁজ লাগাও। 1 ঘন্টার মধ্যে গাড়ি সহ লতিফকে বের করতে হবে। ওকে স্যার। কি ব্যাপার চাচা, এত শীতের মধ্যে আপনি লুঙ্গি আর গেঞ্জি গায়ে আছেন? কি কমু বাবা, গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই, সোয়েটার কিনি কেমনে? কয়দিন আগেই যে কাজল রেখা বিয়ে দিলেন, ওই জামাই দেখে না? ওরাই আছে গার্মেন্টসে, যা ইনকাম করে তা খায়া পরে সই, আমাকে দেখবি কেমন করে? তারপরও চাচা, এত শীতের মধ্যে আপনি এইভাবে ঘুরিচ্ছেন, অসুখ বিসুখ হলে কেন দেখবে? তে বাবা, যে জন্য তোমার কাছে আসছি, আয়নাল দোকানদার করলো ইউনিয়ন পরিষদে নাকি বাথরুম আছে। এই জেরে আয়নাল তো তলে তলে ভালোই পদ্ধান্তি করে, আমার আগেই সব লোট আছে। একটা পায়খানা আসছিল, ওটাও ভেঙে গেছে, যার কারণে জামাই বিটি আসতে চায় না। যদি বরাদ্দের ওই পায়খানাটা পেলাম নি, খুব উপকার হলো নি। আপনার নাম তো অলরেডি লিস্টে তুলছি, কয়েকদিন পর উপজেলার থেকে লোক গেলে কুটি বাথরুম বসাবেন, জায়গাটাও দেখে দিন। আয়নাল রে, তোর কথা জীবনে ভুলবো না, যা খুঁজো সব মিলে গেছে। দোয়া করি আল্লাহ তোর হায়াত বেড়ে দিক, ব্যবসা বাণিজ্যে বরকত দিক, বৌসল নিয়ে সুখে থাক। আমি অত্র ওয়ার্ডের মেম্বার, আপনাকে দিলাম পায়খানা, আর দোয়া করেছেন আয়নালের নামে, তাহলে হলো? আয়নাল আমাকে দেওয়ার কথা আগেই কছিল, খালি তোমার কাছ থেকে শিওর হলাম। এ বিউটি, এইদিকে কুড়ি যাও। চেয়ারম্যানের বাসার যাচ্ছি, কাজ আছে। তে দাঁড়াও, একসাথে যাই। তো তোমার কি কাজ আছে? গত সপ্তাহে দরিদ্র মানুষের জন্য কিছু সেলাই মেশিন দিছিল, তার 3টে বাকি আছে, সেটাই আনবার যাচ্ছি। কি গো, ইউনিয়ন পরিষদের সেলাই মেশিন কবে আসলো? আমি তো জানি না। এটা চেয়ারম্যানের পার্সোনাল টাকা থেকে কিনে দিছে, সরকারের কোনো অনুদান না। এ মা, আমার বইয়ের জন্য একটা সেলাই মেশিন দেওয়া যায় না? বয়স্ক মানুষ, বাড়ির থেকে না সেলাই মিলাই করলো, চোখ টনটনা আছে পারে। এ মুরব্বী, আর আবদার করেন না তো, 70,000 টাকা প্রজেক্ট দিচ্ছি, আবার সেলাই মেশিন চাচ্ছেন? এত লোভ ভালো না, যা দিছি ওটাই শুক্রিয়া আদায় করেন, না হলে ওটাও গুলো কেটে দেবো। আরে বাবা, ওটা চাচ্ছি মহিলা ওয়ার্ড মেম্বারের থেকে, পায়খানার সাথে এটা সম্পর্ক কি? চাচা, যারা সেলাই মেশিন পাবি তাদের লিস্ট আগেই করা হয়েছে, নতুন করে কোনো নাম দেওয়ার সুযোগ নাই। পরবর্তীতে কোনো সুযোগ এলে চাচির নাম ঢুকে দিমুনি, মাথায় রাখলাম। মা, তুমি তাহলে আমার একটু বয়স্ক ভাতার কাট করে দেওয়ার ব্যবস্থা করে দাও। এ ডন ভাই, এবার বয়স্ক ভাতার কার্ড আসলে চাচাকে একটা করে দিন তো। খালি বিউটি সুপারিশ করলো দেখে আপনাকে একটা বয়স্কতা কাট করে দিব, না হলে 2 বছরের মধ্যে আপনি কোনো অনুদান দিলাম না। তদবির না করলে তুমি কাউকে কিছু দাও, সেটা আমার পাড়ার লোক ভালো করেই জানে। আপনি যা শুরু করছেন, লিস্টি থেকে আপনার নাম কেটে দিলাম, আপনি আইনের কাছে নেন যান। এ বিউটি, চলো। এই 2-3 দিন ধরে যে ধকল গেল, একদম ক্লান্ত হয়ে গেছি। শরীরের উপর এত চাপ দিচ্ছেন কিসে? কাজ করেন ঠিক আছে, কিন্তু জীবন তো আর দেওয়া যাবে না চাচা। আপনার বিশ্রামের খুব দরকার, যা কাজ আছে সেগুলো আমরাই করে দিব। আমার কাজ কি আর তোরা করে পারবো? দেখিচ্ছ না কয়দিন ধরে নন্দীগ্রামের কি অবস্থা। বাবলুক তোলার পর ঝামেলা মিটছে, কিন্তু এদিক ওদিক থেকে ফোন আসা শুরু হয়ে গেছে। কারো ফোন ধরার দরকার নেই, কে কি করতে পারে করুক তো। তে চাচা, ইউনিয়ন পরিষদের টিউবওয়েল আর বাথরুমের একটা প্রজেক্ট আছে, তে এলাকাত কাক কাক দেওয়া যায় সেটার একটা লিস্ট করা লাগলো নিজে।
তুই এলাকার মধ্যে ঘুরে ঘুরে লিস্ট করিস, যাই যাই পাওয়ার যোগ্য তাই জান পাই, মিশে একজন একজন দিস না। সভাপতি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোলাইমান সাহেব, তা আরিফ কি কি স্বীকার করলো? উনি তো বারবার করছে সাবেকিয়ন ও মাহফুজ এই কাজের সাথে জড়িত আছে, দুইজন নাকি একসাথে কাজ করে টেকাগুলো ভাগ করে নিছে। আরো ভালো করে জিজ্ঞাসাবাদ করেন, দেখেন তো কোনো নেতাকর্মী এর সাথে যুক্ত আছে নাকি। একটু আগে তো আপনার সেক্রেটারি আর শফিক ছিল, আমার সাথে কথা শেষ করে আরিফের সাথে দেখা করলো। একজন রিমান্ডের আসামির সাথে আপনি দেখা করতে দিলেন কিসের জন্য? নেতা মানুষ মুখের উপর না করলে তো সম্মানহানি হবে। যাই হোক, আপনি সময় করে একসময় থানাতে আসেন, আপনার সাথে অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে। তোতা ভাইয়ের কথা কি করলো? ওরা নাকি আরিফের সাথে দেখা করছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো কাহিনী আছে, না হলে তো থানার যায় দেখা করার কথা না। তো তার সবিক যতই আপনার মুখে থাকুক, এরা কিন্তু ভালোর ভ্যাস ধরে আছে। কারা কি করতেছে সবই আমি বুঝি রে টেরা, এবার সবাইকে টাইট দেবো। রাজনীতি খুব সূক্ষ্মভাবে করা লাগবি, পরিবেশ পরিস্থিতির উপর টাইট দেওয়া লাগবি। এদিকে সকাল থেকে মাথাটাও ধরছে, শান্তিও পাচ্ছি না। এ মিজানে কুটিরে তুই জি ভাই কোন? চিনি ছাড়া লিগার করা দিয়ে চাষার জন্য একটা চা বানিয়ে লিয়ে শিখতো। কিন্তু ভাই অফিসে যে চা পাতি ফুরে গেছে। চা পাতি ফুরে যায়, এলে খেয়াল করে পারিস না? কয়েকদিন হলে আমরাও একটু দোনের উপর আছি তো চাচা, সেই জন্য অফিসেও আসা হয় না। দৌড়া আনালে দোকানে যা, তাড়াতাড়ি চা পাতি লিয়ে আসে। আচ্ছা ভাই যাচ্ছি। এখন থাক, লিয়ে আসা লাগবি না, পরে এক সময় যাই লিয়ে আসিস। টেরা গাড়ি বের কর, বের হমো। আচ্ছা করছি। কলেজ কমিটি নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? কোনো চিন্তা ভাবনা করার সময় নাই, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে একটা কমিটি দিয়ে দেবো। তুই সবার সাথে কথা কস, যাই অ্যাক্টিভ আছে তাকে নেতা বানামো। ক্যান্ডিডেট তো অনেকগুলোই আছে, খালি ঘুরপাক খাচ্ছে। আপনি হক হলেও অফিসে আসা শুরু করে দিবি। হয়তো বলেই দিলাম, সবাইকে বলিস অফিসে জানি আসে। রিয়াদার মনিরে কিন্তু টক্কর দিতে হবে, হলে লুসু ফুসু কমিটি কিন্তু আর দেবো না। রিয়াদার মনির তো একবার থার্ড ক্লাস চেংরা, ওকের সাথে কি তাকি আর ভাইমের তুলনা করা যাবে? আমি ক্যান্ডিডেট গুলো গোস করিচ্ছি, আপনি খালি ভাই বালিবেন। আচ্ছা ঠিক আছে, গোস কর। লোকটার নাম না কেটে দিলেই তো হলে নি, লোকটা খুব কষ্ট পেল। না না, ওর কথাবার্তার সাইজ ভালো নয়, একের পর এক দাবি করতেইছে। 70,000 টাকা প্রকল্প দিবার ছিলাম, তারপর লোভ কমে না, সেলাই মেশিন চাচ্ছে, বয়স্ক কথা চাচ্ছে। এখন এক লোকে কিছু সব দেয়, তাহলে আর মানুষে কি দেবো সেটাও তো বোঝা লাগবে। অভাবের সংসার তো, সামনে যেটা পাই সেটাই নিবার চাই। ভালো করে বুঝাইলেই বুঝবি, ধমকা ধমকি করার দরকার নাই, সামনে এবার আবার ভোট করা লাগবি না। কথা তো তুমি ঠিকই কছো, তুমি এমন ভাবে বুঝাও যা ওর নামটা কেটে দিলাম না। তবে তোমার মতো একটা শাসনের লোক আমার খুব দরকার ছিল। চুপ করেন তো, খালি বেশি কথা কন। কবে দাও গো, মনের কথার কতদিন আটকে রাখবো, ভিতরে জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে। সুযোগ পাইলেই খালি অন্যদিকে যান, তাড়াতাড়ি হাঁটেন। ভাই তালাটা আটকে না, একটা জিনিস না লাগবে, খোলো। ভাই এখন দোকান খুলে পারবো না, সারাদিন অনেক ধকল গেছে, তুই তো জানিসই। সবে মাত্র দোকানটা বন্ধ করলাম, এখন বাড়িতে বিশ্রাম নেওয়া লাগবে। ভাই 1 মিনিটের কাজ, খালি দোকানটা খুলবে, চা পানি দিবে, হয়ে যাবে। কত সহজে কলু, বারোটা তালা খোলা লাগবে, সামনে জিনিসপাতি আছে ওল্লি সরান লাগবে, তারপরে দেওয়া লাগবে। আজকে জেঙ্কে করে হয়ে গেল, ম্যানেজ কর, কালকে নিয়ে যাসিনি। ভাই নেতারা কি চা ছাড়া থাকা পারে? যে কোন কোন শীত একটু পর পরই চা খাওয়া লাগে। সামনে মোড়ে বক্কায় দোকান আছে, ওটি যা। ওই শালা তো বিকেলে বন্ধ করছে, বিয়ার দর খামেন গেছে। এত কথা না কয়ে খোলা তো, নালে চাবি আমাকে দাও, আমি খুলিচ্ছি। না না না, তুই চলে যা তো, আমি এখন দোকান খুলে পারবো না, চলে গেলাম, থাক। ভাই চাচা কিন্তু বাদাছে, চা না নিয়ে গেলে কিন্তু রাগ করবি। এই কথা আগে কবো না, দাঁড়া দাঁড়া খুলে দিচ্ছি। কে দিস না পেলে সুদনের নাম বাবাজি।